আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। বজ্রপাত আমাদের দেশে অনেক বেশি হচ্ছে এবং অনেক মানুষের মৃত্যু হচ্ছে। বজ্রপাত আল্লাহ পাকের এর একটা ভয় এবং আশা সৃষ্টিকারী একটা বস্তু। ফেরেশতাদের তাসবিহ বা ফেরেশতাদের মেঘমালাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার গর্জন ইত্যাদি। বজ্রপাতের মধ্যে আশা এবং ভয় রয়েছে। আশা কি? বৃষ্টি হবে। ভয় কি? যে ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য বজ্রপাত আল্লাহ পাকের তরফ থেকে আসে। বজ্রপাতে যাতে আমরা মৃত্যু বরণ না করি, আমাদের ক্ষতি না হয়, এই জন্য দোয়া পাঠ করা জরুরি। যখন বিদ্যুৎ চমকাবে, বজ্রপাত হবে, তখন আমরা পাঠ করব সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। অথবা এবং যখন বজ্রপাত থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। বজ্রপাত থেকে বাঁচার দোয়া, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। হে আল্লাহ, আপনার গজব দিয়ে আমাদের মেরে ফেলবেন না, আপনার শাস্তি আমাদেরকে নিশ্চিহ্ন করবেন না, বরং তার আগে আমাদেরকে মাফ করে দিন। এই দোয়াটি যখন বিদ্যুৎ চমকায় তখন এই দোয়াটি পাঠ করতে হবে এবং ওই সময় তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করতে হবে আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য। এবং সতর্ক ও নিরাপত্তা গ্রহণ করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, নিরাপদ থাকতে হবে, নিরাপত্তা গ্রহণ করতে হবে। যখন ওই আপনি পানির কাছে যাবেন না, মানে ঘরে থাকলে ধাতব মানে ইলেকট্রিক কোনো বস্তুর কাছে থাকবেন না। ওই সময় আল্লাহ পাকের বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবেন। কারণ আল্লাহর গজব আসলে আপনি ঘরে থাকেন, মাটির নিচে থাকেন, আসমানে থাকেন, আর বাহনে থাকেন, আর জানে থাকেন, যেখানে থাকেন না কেন আপনার মানে গ্রাস করবেই। তা সেই গজবদাতা সে আল্লাহ পাকের গজব থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি আমরা পাঠ করব, যে এই বজ্রপাত থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন।